হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। পুরনো দিনের কিন্তু ঠাকুমাদের হাতে এই শিলে বাটা তিল দিয়ে কিন্তু কাঁচকলার আমি তরকারিটি করব। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। দিনের দিদা ঠাকুমাদের কিন্তু হাত ধোয়া জল দিলেও বলতো যে স্বাদ হতো। আর যদি হয় এই রেসিপিটা, তাহলে তো কোনো কথা না। দেখো, আমি এখানে দুটো আস্ত কাঁচকলা নিয়েছি। আর এই যে কাঁচকলাটা একদম টাটকা ছিল। আর এই কাঁচকলাটাকে আমি কিন্তু এই যে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে আমি এই যে চাক চাক করে কিন্তু কেটে নিয়েছি। আর কাঁচকলা কিন্তু সব সময় কিন্তু কাটার পর হলুদ মাখিয়ে নিতে হয়, তাহলে কি হয়, তাহলে কালোটা হয় না। আর আমি এখানে আলু নিয়েছি, মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, আলু কাঁচকলা নিয়েছি। এই ডালটা আমি কিন্তু 4 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল। এই যে 100 ডাল নিয়েছি মটর, ভালো করে ধুয়ে আমি ভেজানো ডালটা কিন্তু এই যে মিক্সিতে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভেজানো ডালের মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, অল্প কিন্তু আদা কুচি দেব, আর লবণ দেব স্বাদ অনুযায়ী, হলুদ আর সামান্য একটু চিনি দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর আমি শিলে বাটবো। এই যে 1 চামচ আমি সাদা তিল নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, 6 থেকে 7টা কাজু বাদাম নিয়েছি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 কোয়া মতন আদা কুচি নিয়েছি, আর একটা টমেটোমের আমি হাফ নিয়েছি। আর আমি এখানে গোটা জিরে 1 চামচ নিয়েছি। এগুলিকে কিন্তু আমি শিলে বেটে নেব। এই যে আমি শিলে বেটে নেব। শিলে বাটলে কিন্তু তার স্বাদই কিন্তু অন্যরকম হয়। আগেকার দিনে মানুষেরা কিন্তু মিক্সিতে কিন্তু বাটতো না, মিক্সি ছিল না, সব সময় কিন্তু শিলে বাটতো। আর শিলে বাটলে কিন্তু রান্নার স্বাদটা ভালোই হয়। আর আমরা তো প্রায় ভুলেই গেছিলাম শিলে বাটা। তো এবার থেকে যেহেতু আমরা রান্নার ভিডিওটা করি, এর জন্য কিন্তু আমাদের শিলে কিন্তু বাটা হয়। আর শিলে বাটা খেতে খেতে আমাদের কিন্তু মিক্সিতে বাটা কিন্তু একদমই সেরকম একটা ভালো লাগে না। এর জন্য সবসময় আমরা চেষ্টা করি শিলে বাটার। কারণ শিলে বাটার যে কী স্বাদ, সেটা কিন্তু তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না। তো বাটা হয়ে গেছে। আমি একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেবো। আর এদিকে ডালটাও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি ডালটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার ডালটাকে আমি খুব ভালো করে এই যে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার গোল গোল করে কিন্তু আমি চ্যাপটা চ্যাপটা করে নেব। আর তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে দিয়ে দেব বড়াগুলিকে। এবার কিন্তু এই তেলের মধ্যেই কিন্তু আমি বড়াগুলিকে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু দিয়ে দিয়েছি। বড়াগুলিকে খুব বেশি কিন্তু কড়া ভাজবো না, হালকা করে ভেজেই কিন্তু আমি কিন্তু তুলে নেব। ওই তেলেই কিন্তু সামান্য লবণ দিয়ে আমি কিন্তু কাঁচকলাগুলিকেও বেশ লাল করে ভেজে নেব। আর কাঁচকলা কিন্তু সবসময় কিন্তু কাটার পর একটু হলুদ মাখিয়ে নিতে হয়, তাহলে কি হয়, কাঁচকলাটা কিন্তু আর কালো হয় না। দেখুন, আমাদের কাঁচকলা কিন্তু একদমই কালো হয়নি, যেরকম কেটেছি সেরকমই কিন্তু আছে। এবার আমি কাঁচকলাগুলিকে কিন্তু বেশ লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর এরকম কাঁচকলা কিন্তু শুধুও খাওয়া যায়, ভাজা বেশ কিন্তু ভালোই লাগে। তো আমি কাঁচকলাটাকে বেশ লাল করে কিন্তু এখন ভাজবো। তো এই যে ভাজা হয়ে গেছে, ওই বড়ার মধ্যেই আমি কাঁচকলাগুলিকেও কিন্তু তুলে নিয়েছি। এবার আমি ওই তেলেই কিন্তু দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি, হাফ চামচের হাফ 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করার পর এবার দেব আমি এই যে আলুগুলিকে কিন্তু আমি দিয়ে দেব। ফোড়নের মধ্যে আমি আলুগুলিকে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে কিন্তু বেশ আমি ভাজা করে নেব। তো দেখো, আলুগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলি কিন্তু ভাজা হচ্ছে।
এবার আলু ভাজাটা 60% মতন হয়ে গেছে। এবার ওর উপরে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু অল্প জল দিয়ে দেব। এই যে মশলা ধোয়া জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে আলুটাকে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। এবার কিছু আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর আমি জল দিয়ে দেব। লো আছে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। আর এই মশলা কষানোটাই কিন্তু মেইন। আমি একটু ঢেকে ঢেকে মশলার সঙ্গে আলু সব কিছু কষিয়ে নেব। মশলা কষানোটাই কিন্তু মেইন, কারণ কষানো ভালো না হলে কিন্তু রান্না একদমই ভালো হয় না। তো আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই যে ভেজে রাখা কাঁচকলাটাকে কিন্তু দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে। এইভাবে যদি রান্না করা হয় কী যে ভালো লাগে খেতে, তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। তো আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। এবার আমি এর মধ্যে দেব তিল। আমি দিয়ে দেব তিল, কাজু, পোস্ত বাটা আর একটু এই যে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, যেটুকু লাগানো ছিল ওটা ধোয়াই জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু বেশি কষাবো না, কারণ আমি এর মধ্যে তিল, কাজু, পোস্ত বাটা দিয়েছি। বেশি কষালে তেতো হয়ে যেতে পারে। এবার স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে আমি এখানে জল দিয়েছি পরিমাণ মতন আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু ভাজা বড়াগুলিকে কিন্তু দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এই যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব 1 চামচ মতন ঘি। ঘিটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার দেব গরম মশলা গুঁড়ো। 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এবার ঢাকনা তুলে দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের দুর্দান্ত একটি রেসিপিটা হচ্ছে পুরনো দিনের কিন্তু ঠাকুমাদের হাতে শিলে বাটা তিল দিয়ে কাঁচকলার তরকারি। দুর্দান্ত লাগে খেতে এই তরকারিটা। নিরামিষ তরকারি আমার তো খুব ভালো লাগে। আর আজকে ছিল শনিবারের মেনু এটাই ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই নিরামিষ তরকারিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।